যেহেতু আজকে 2 তারিখ, আজকে হলো বিএ ফার্স্ট সেম যারা অ্যাপ্লাই করছে অনলাইন তাদের আজকে মেরিট লিস্ট আসার কথা। তো এখন টাইম হচ্ছে 10টা, তো এখনই কিন্তু মেরিট লিস্টটা আসে নাই। মেরিট লিস্টটা আই থিঙ্ক আস্তে আস্তে তোমার 2:30 থেকে 3টা এই বিকালের দিক দিয়ে আসা লাগে মেরিট লিস্টটা। তো মেরিট লিস্টটা কীভাবে চেক করবা, কীভাবে চেক করতে লাগবো, এটাই কিন্তু আজকের ভিডিওতে আমি খুব ভালোভাবে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো মেরিট লিস্ট আপনার হাতে যে মোবাইলটা আছে ওটা দিয়ে কিন্তু মেরিট লিস্ট চেক করতে পারবেন, যে আপনার ওখানে নাম আছে বা নাম নাই, ওটা দিয়ে চেক করতে পারবেন। কোনো জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে না, কোনো কেউ ফোনও করতে লাগে না। ইজিলি যেহেতু আপনার মোবাইলে গুগল বা ক্রোম একটা অন করে নেন, অন করে এখানে সার্চ করে দেবেন আসাম। আমি আসাম সার্চ করে সাথে সাথে কিন্তু ওপরে লিঙ্কটা এসে গেছে, assamadmission.samad.ac.in লগ ইন। এখানে কিন্তু আমার পুরো ওয়েবসাইটের লিঙ্কটা এসে গেছে, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফার্স্ট যেটা লিঙ্ক আছে আসাম সামার্ট এডমিশন সামার্ট ই-গভ, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যেটা কি অফিসিয়াল ওয়েবসাইট ওটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার সাথে সাথে এখানে উপরে যে বারগুলো দেখা গেছে, আর আপনি যখন মোবাইলে যখন ক্লিক করবেন ওটা মোবাইলে ক্লিক করে ওখানে 3 ডট আছে, 3 ডট মোবাইল ক্লিক করে ওটা ডেস্কটপ সার্চ করে দেবেন। ডেস্কটপ সার্চ করার সাথে সাথে ওখানে একটা 3 লাইন আসবো, ওখানে ওই লাইনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এই যে মেরিট লিস্ট এখানে দেখা যাচ্ছে মেরিট লিস্ট, এই মেরিট লিস্টের মধ্যে ক্লিক করা লাগবো। ক্লিক করার সাথে সাথে উপরে লেখা হয়ে বসে রাউন্ড 1, যেহেতু আজকে ফার্স্ট মেরিট লিস্ট আজকে বেরাবো তার জন্য রাউন্ড 1। তো এখন আমরা সিলেক্ট করবো আমরা যে কোয়ার্কি ইউনিভার্সিটি আন্ডারে আমরা অ্যাপ্লাই করছি ওই ইউনিভার্সিটি প্রথমে সিলেক্ট করা লাগবো। ইনস্টিটিউশন নেম আমরা কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি, সাপোজ আমি সাবগ্রাম ইউনিভার্সিটি সাবগ্রাম কলেজে অ্যাপ্লাই করছি, তো সাবগ্রাম কলেজটা হলো গুয়াহাটি ইউনিভার্সিটির আন্ডারে। তো প্রথমে আমরা সিলেক্ট করবো গুয়াহাটি ইউনিভার্সিটি। গুয়াহাটি ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে গেল, তাদের কলেজ নাম এখন আমরা কোন কলেজের আন্ডারে অ্যাপ্লাই করছি, যেমন সাপটগ্রাম সাথে সাপট লেখার সাথে সাথে সাপটগ্রাম কলেজ আসে বললো, এখানে সিলেক্ট করলাম। তারপরে আমরা এখন কোন কোর্সের নিয়ে অ্যাপ্লাই করছি, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে বিএ ব্যাচেলার অফ আর্টস এই যে এসে গেছে, এখানে ক্লিক করে দাও। হ্যাঁ, এখানে কিন্তু লিঙ্কটা এখনও আসে নাই, তার জন্য কিন্তু এখানে ব্ল্যাঙ্ক। যদি লিঙ্কটা যখন আসে বলবো এর মেরিট লিস্টটা যখন আসবো এখানে কিন্তু একটা লিঙ্ক আসবো, ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে মেরিট লিস্ট ওপেন হয়ে যাবো। ওপেন যখন হয়ে যাব, ওপেন হওয়ার সাথে সাথে ওখানে যখন তুমি অ্যাপ্লাই করো, ফার্স্টে যখন তুমি কলেজে অ্যাপ্লাই করার পরে তোমার একটা ডকুমেন্ট একটা কাগজ দেওয়া হয়েছে অনলাইনে কোনো বাইর করে, ওই কাগজের মধ্যে ওখানের মধ্যে তোমার ইনরোলমেন্ট নাম্বার এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার ওই জায়গায় কিন্তু আছে। ওই ইনরোলমেন্ট নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ওর সাথে তোমার মেরিট লিস্টের মিলিয়ে দেখা লাগবে। যদি ওখানে তোমার সেম মিলা যায়, তোমার ইনরোলমেন্ট নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি মিলা যায়, তাহলে তোমার মেরিট লিস্টের নাম এসে গেছে, তাহলে তুমি তোমার ডকুমেন্ট সব কিছু জেরক্স করে নিয়ে কলেজে যেয়ে অ্যাডমিশন নিতে লাগবো। আর যদি তোমার এখানে কোনো নাম আসে নাই, তো টেনশন করে চিন্তা করার কোনো দরকার নাই। সেকেন্ড মেরিট লিস্ট আসবো 6 তারিখে, তো সেকেন্ড মেরিট লিস্টে চেক করো, ওখানে তোমার নাম অবশ্যই এসে যাবো। তো ধন্যবাদ। যদি কোনো অসুবিধা থাকে আর তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে আমি রিপ্লাই খুব দিব। এবং আর এই ওয়েবসাইটের যেটা মেন লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবো, ওখানে কিন্তু তোমরা ডাইরেক্ট ওখানে ক্লিক করে কিন্তু তোমরা ডাইরেক্ট এই পেজে কিন্তু আসতে পারবা।